যে ঠাকুর কতখানি করুণাময় ছিলেন এবং মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা দেখুন। ঠাকুর বসে আছেন, প্রচুর তার যারা আধ্যাত্মিক জগতের লোক, কেষ্টদা, চক্রপ্রাণীদা এবং আরও অনেকেই যারা জ্ঞানীগুণী ব্যক্তি, এবং ঠাকুর উচ্চ আধ্যাত্মিক আলোচনা করছেন। ঠিক সেই সময় দেওঘরের কথা বলছি, একটি দেহাতি মা সে এসে দৌড়ে এসে ঠাকুরের পায়ে পড়ে গেছে, যে কাঁদছেন। তো দেখছেও না ঠাকুর কি করছেন। অনেকক্ষণ পরে ঠাকুর বলছেন, যখন সুস্থ হয়েছেন, বলছেন বল তোর সমস্যাটা কি। আসল সমস্যা হচ্ছে তার বউ মায়ের সঙ্গে তার গণ্ডগোল। এই একটি পারিবারিক তুচ্ছ একটি ঘটনা। ঠাকুর সে কথাটি অত্যন্ত আগ্রহভাবে শোনার পরে সমস্যার সমাধান দিলেন এবং সে খুশি হয়ে প্রণাম করে চলে গেল। তখন কেষ্টদা এবং চক্রপাণীদা এরা বলছেন, ঠাকুর এই যে একটা আধ্যাত্মিক আলোচনা হচ্ছিল উচ্চ মার্গের, এই সময় এই দেহাটি অশিক্ষিত প্রায় মূর্খ মাটি এসে এই যে একটা পরিবেশটাকে নষ্ট করলো, এতে আপনি বিরক্ত হন না? ঠাকুর বলেছিলেন, কি করব, ও যখন এলো তখন মনে হলো আমি যেন ওর অবস্থায় পড়ে গেছি। কি সমস্যা দেখুন, আমি যেন ওর অবস্থায় পড়ে গেছি। তখন কেষ্টদা বললেন, তাহলেও তো বিষয়ের লঘু গুরুত্ব আছে, অ্যাভয়েড করা যেত না? ঠাকুর বলছেন, আপনার কথা তাত্ত্বিক দিক থেকে ঠিকই, কিন্তু আমি যে পারি না। দেখুন, প্রত্যেক শুধু মানুষ নয়, জীব জন্তু গাছপালা সবার জন্য তিনি ব্যথিত। সেই জন্য বলছি, তিনি কিন্তু ভয়াল হতেই পারলেন না, তিনি চিরকালই দয়াল হয়ে থাকলেন। তো তবে আমরা যেন তার সুযোগ না নিই, আমরা যেন দয়ালকে আমাদের বুকে ধারণ করার চেষ্টা করি। আর এটা অসম্ভব নয়। মনে রাখবেন, মানুষ কিন্তু সামান্য বস্তু নয়। আমরা মনে করছি আমরা অতি সাধারণ মানুষ, আমাদের দ্বারা বা কী বা হবে। ঠাকুর একটু অদ্ভুত কথা বলেছিলেন, একদিন ভোরবেলায় বেড়াতে বেড়াতে দেখি একটা ঘাসের আগায়, একটা দুর্বা ঘাসের আগায় এক বিন্দু শিশির জমেছে। আর ওই শিশিরের মধ্যে দেখলাম সারা সূর্যটা প্রতিফলিত হয়েছে। ভারী ভরসা হলো, ভারী আনন্দ হলো। ভাবলাম, এই একটি ছোট্ট ঘাস, তার আগায় ছোট্ট এক বিন্দু শিশির, এই এক বিন্দু শিশির যদি এত বড় সূর্যকে তার বুকে ধারণ করতে পারে, তাহলে আমি পারবো না আমার বুকে পরমপিতাকে ধারণ করতে? তাহলে বুঝুন, এই অন্তত চেষ্টাটুকু করুন পরমপিতাকে ধারণ করতে, তাকে কষ্ট না দিতে। ভালো থাকবেন, জয়। তো আজকে আমি প্রথমেই আপনাদের একটি গল্প বলবো। গল্পটি আমার নয়, গল্পটি লেখা বনফুলের। আপনারা বোধহয় জানেন, তিনি ছদ্মনামে লিখতেন। তার নাম ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো তিনি ডাক্তার ছিলেন, তিনি বিহারে ডাক্তারি করতেন, ভারতবর্ষের বিহারের প্রত্যন্ত জায়গায় ডাক্তারি করতেন। তো একদিন ডাক্তারি করছেন, সেখানে অনেক রোগী এসেছে, তার মধ্যে একটি পৌর রোগী এবং একটি বৃদ্ধা মা, দুজনই এসেছে, আরও অনেকেই আছে। তো এই পৌর লোকটি যখন সময় এলো, তখন ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন, বলুন আপনার সমস্যা কি? পৌর লোকটি কিছু বলার আগেই প্রথমেই ডাক্তারবাবু হাত দুটি ধরে ফেলে বলছে, ডাক্তারবাবু আপনার ভিজিট কত? ডাক্তার বলছেন 10 টাকা। উনি বলছেন, আমি যে শুনেছিলাম 5 টাকা। তো বলছেন, সে তো আগে ছিল, এখন সব কিছুর দাম দর বাড়ছে, স্বাভাবিকভাবেই এখন 10 টাকা। তখন সে বলছে, আমি অমুক লোকের আত্মীয়, আমাকে একটু খাতির করবেন না? বোঝাতে চাইছে সে কোনো এমপি বা এমএলএর আত্মীয়। ডাক্তার বলছে, ঠিক আছে, আপনি না হয় অর্ধেক দেবেন, 5 টাকা দেবেন। তখন সে বলছে, ডাক্তারবাবু আমি 5 টাকা দিতে পারবো না, আপনাকে 3 টাকা দেব। ডাক্তারবাবু বলছে, কেন, আপনি কি গরিব? তাহলে আপনাকে একটা পয়সাও লাগবে না। তখন সে কিন্তু মুচকি হেসে এটা ওপর চালাকি করার চেষ্টা করছে। সে বলছে, আচ্ছা ডাক্তারবাবু, আপনারও থাক আমারও থাক,
4 টাকা দেবো আমরা। তখন ডাক্তারবাবু বুঝেছেন যে খুব বিষম পাল্লাই পড়েছেন। বলছেন ঠিক আছে ঠিক আছে, সেসব ঠিক আছে, যা দেবেন দেবেন, আপনার সমস্যাটা বলুন। তো সমস্যাটা বলেছেন। সমস্যাটা শুনে তিনি বুঝতে পেরেছেন যে এই লোকের ডায়াবেটিস হয়েছে, মানে সুগার বেশি হয়েছে। তখন বলছেন আপনার রক্তটা একটু পরীক্ষা করতে হবে। ঠিক আছে, রক্ত পরীক্ষা করেছেন এবং তা যা তিনি ভেবেছিলেন সেটাই হয়েছে। ব্লাডে রক্তের পরিমাণ বেশি, মানে সুগারের পরিমাণ বেশি। তখন তিনি বললেন আপনার রক্তে চিনির পরিমাণ খুব বেশি। বিহারের জায়গা তো হিন্দিতে কথা বলে। তা তখন সে বলছে এ তো তাজ্জব কি বাত হয়, খুন ভি চিনি হয়, মানে রক্তের মধ্যে চিনি আছে। ডাক্তারবাবু বলছে হ্যাঁ সে অনেক কথা, খুব খান নাকি? বলছেন খুব খাই ডাক্তারবাবু। বলল ডাল মানে ভাত আলু এগুলো বেশি খান? খুব খাই ডাক্তারবাবু। তা কাজ করুন, এগুলোকে একটু কমিয়ে দিন, তাহলে আর ওষুধ লাগবে না, আপনি ভালো হয়ে যাবে। তখন আর একবার সে ডাক্তারবাবুর হাত দুটো ধরে ফেলে বলছে এটা বলবেন না ডাক্তারবাবু, আগে গরিব ছিলাম তখন তেমন কিছু খেতে পাইনি, এখন আমার ক্ষেত হয়েছে, এখন আমার পয়সার অভাব নেই, এখন যদি আপনি বলেন না খেতে তাহলে তো আমি নাচার। তখন ডাক্তারবাবু বলছেন যে তাহলে তো ওষুধ খেতে হবে। ঠিক আছে ওষুধ লিখুন। ওষুধ লিখছেন, তখন বলছেন আচ্ছা ডাক্তারবাবু ওষুধের দাম কত পড়বে? তখন ডাক্তারবাবু বলছেন তা 50, 30 টাকায় হয় না? ডাক্তারবাবু বলছে দেখুন ওষুধটা তো আমার হাতে নয়। যাই হোক ওষুধ লিখে দিয়েছেন। তিনি কিন্তু প্রেসক্রিপশনটা নিয়ে চলে যাননি, বসে আছে। আর ডাক্তারবাবু লক্ষ্য করছেন ওই ভদ্রলোক প্রথম থেকে ওই বৃদ্ধা একটি মা তার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক একটা সময় এসেছে যখন এই বৃদ্ধা মাটির সময় এসেছে, তখন বৃদ্ধা মাটিকে দেখে ডাক্তারবাবু বুঝতে পেরেছেন যে টিবি হয়েছে, টিউবারকিউলোসিস মানে যক্ষ্মা। তখনকার দিনে এটা খুব কঠিন রোগ ছিল। তখন ডাক্তারবাবু বলছেন মা আপনার যা রোগ হয়েছে তাতে শুধু ওষুধে তো সারবে না, ভালো ভালো খাওয়া দাওয়া করতে হবে, সেইগুলোকে জোগানোর মতো পয়সা কি আপনার আছে? এই মাটি বলছেন, মাটি তখন কেঁদে ফেলেছেন। কেঁদে ফেলে হাতের থেকে একটি সোনার বালা ডাক্তারবাবুর টেবিলে রেখেছেন। ডাক্তারবাবু আমার এই আছে, এই দিয়ে আপনি আমাকে চিকিৎসা করুন। তো ডাক্তারবাবু বলছেন যে না না এসব নিয়ে কি করবো, এসব তো আমি নিই না মা। আর সত্যি কথা বলতে ওই বালার যা দাম চিকিৎসা হবে না। তখন তিনি বলছেন তুমি এক কাজ করো মা, হাসপাতালে যাও, হাসপাতালে গিয়ে চিকিৎসা করো, সেখানে বিনা পয়সায় চিকিৎসা হবে। তখন ওই পৌর দাদাটি বলছেন ডাক্তারবাবু হাসপাতালে গেলেও মারা যাবে। এটি শুনে ওই বৃদ্ধা মা আরও কেঁদে ফেলেছে। তখন ডাক্তারবাবু বলছেন ঠিক আছে ঠিক আছে বসুন, দেখছি কি করা যায়। আসলে ডাক্তারবাবু ভাবছেন তার যে স্যাম্পল ফাইল আছে সেটা দেবেন। যাই হোক সব রোগী যখন চলে গেছে তখন ওই পৌর লোকটি এসে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছেন আচ্ছা ডাক্তারবাবু এই মাটি কি ভালো হবে? ডাক্তারবাবু বলছেন হ্যাঁ তা হবে, এখন ভালো ওষুধ উঠেছে, তবে খরচ আছে। বলে কত খরচ হবে? তা 500 টাকা মতো খরচ হবে। আশ্চর্যজনকভাবে ওই পৌর লোকটি বলছে ডাক্তারবাবু আপনি চিকিৎসা করুন, আমি টাকা দেব। এবং সত্যি সত্যি সে তার কোমরের গেজে থেকে পয়সা বার করে, টাকা বার করে ডাক্তারবাবুর টেবিলে রেখেছে। এবার ডাক্তারবাবুর অবাক হওয়ার পালা, যে নাকি তার কাছে 3 টাকা 5 টাকা নিয়ে এরকম করছে, সে এক কথায় 500 টাকা দিয়ে দিল এবং কোনো দরদাম করলো না। বলল না যে 300 টাকায় হবে না, তা কিন্তু বলল না। তখন ডাক্তারবাবু বলছেন ওকে চেনেন নাকি? বলছে না তো, আপনার এখানেই প্রথম দেখলাম। ও কি আপনার কোনো আত্মীয় স্বজন? বলছে না তো। তখন ডাক্তারবাবু বলছেন তাহলে আপনি ওর জন্য এত টাকা খরচ করতে চাইছেন কেন? তখন বলছেন আসলে কি জানেন ডাক্তারবাবু,
আমরা বললাম না, আমরা যখন ছেলেবেলা তখন খুব গরিব ছিলাম, বাবা আমাদের খাওয়াতে পারতো না, তাই মাকে চিকিৎসা করাতে পারিনি। মায়েরও টিবি হয়েছিল, আর ওই মাটির চেহারা অনেকটা আমার মায়ের মতো। তারপরেই সে বলছে, ডাক্তারবাবু মায়া, মায়াই আমাদের শেষ করেছে বলে একটি বিজ্ঞের মন্তব্য করেছে। সেইটি শুনে এইখানেই গল্পটি শেষ। এখন শঙ্করাচার্য বলে ধর্মের জগতে এক মহাত্মা আছেন, তিনি বলছেন এই মিথ্যা, যা দেখছো সব মায়া, এবং মায়ার আরেকটা মানে হয় মমতা। তাই বলছেন জগৎ যদি মিথ্যা হয়, যা দেখছি তা যদি মিথ্যা হয়, তো তাহলে মায়া বাড়িয়ে লাভ কি, তাদের প্রতি মমতা দেখিয়ে লাভ কি? বক্তব্যটা এরকম। তো ঠাকুর অনুকূলচন্দ্রকে একজন জিজ্ঞেস করেছিল যে ঠাকুর, জগৎ যদি মিথ্যা হয় তাহলে মায়া মমতা বাড়িয়ে লাভ কি? ঠাকুর বলেছিলেন, আমি ওসব বুঝি না। সরাসরি বলেছেন, বলছেন আমি ওসব বুঝি না। আমার মায়া মমতা থাকবে না? আমার সন্তানের প্রতি, আমার পরিবারের প্রতি আমার মায়া মমতা থাকবে না? যদি না থাকে তাহলে তো আমি নিষ্ঠুর, আমি অমন মানুষ হতে চাই না। তবে তবে মায়াটা একটু ছড়িয়ে দিতে হয়। তখন ওই ব্যক্তিটি জিজ্ঞেস করেছিলেন, এর মানে কি ঠাকুর? বলেছিলেন, তোমার ছেলে আছে? বলছে আগে হ্যাঁ। আচ্ছা, তোমার ছেলেকে তুমি ভালোবাসো? বলছে হ্যাঁ। কেন ভালোবাসো বলো তো? তোমার ছেলেকে তুমি কেন ভালোবাসো? সে বলছে আগে আমার ছেলে। ঠাকুর বললেন, দেখো, তুমি তোমার ছেলেকে ভালোবাসো এই কারণেই যে সে তোমার ছেলে বলে, সে তোমার ছেলে বলে তুমি তোমাকে ভালোবাসো। কিন্তু অন্যের ছেলেকেও একটু চেষ্টা করো এই চিন্তা করতে, সেও তোমার ছেলের মতো। তাহলে কি হবে? তোমার ছেলের প্রতি যে মায়া মমতা রয়েছে সেটা একটুখানি ছড়িয়ে যাবে, আর তখনই হবে সত্যিকারের স্বার্থত্যাগ। আর এটাই ধর্ম। যে মুহূর্তে আপনি আপনার মায়া মমতা আপনার পরিচিত মণ্ডল থেকে, আপনার পরিচিতির পরিধি থেকে একটুখানি আরেকটু এটাকে অসীম করবেন, আরেকটু সীমাটাকে ছাড়িয়ে দেবেন, সেই মুহূর্তেই আপনি আসলে স্বার্থত্যাগ করছেন। যে মুহূর্তে আপনি স্বার্থত্যাগ করছেন সেই মুহূর্তেই আপনি ধর্ম করছেন। ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেন কখনোই সেটা উপদেশের স্থলে বলেননি, তার জীবনের অভিজ্ঞতা। তিনি তার মায়া মমতাটাকে ছড়িয়ে দিয়েছিলেন প্রাথমিকভাবে কাদের প্রতি বলুন তো? ওই হিমায়তপুরের মানুষদের প্রতি, ওই হিমায়তপুরের গ্রামের মানুষদের প্রতি, এবং তৎসন্নিহিত যে সমস্ত গ্রাম, সেই সমস্ত গ্রামের মানুষদের প্রতি তিনি মায়া মমতাটাকে ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু হিমায়তপুরের মানুষকে তিনি ভোলেননি, হিমায়তপুরের মাটিকে তিনি ভোলেননি। যে মাটি, যে মানুষ ঠাকুরের প্রতি এত অত্যাচার করেছে, ঠাকুর কিন্তু হিমায়তপুরকে একদিনের তরেও ভোলেননি। একদিন তার প্রমাণ শুনুন। একদিন ঠাকুর দেওঘরে বসে আছেন। আপনারা জানেন ঠাকুরের, আমি বলবো এক ধরনের ভক্ত কালী ষষ্ঠী মা, তিনিও হিমায়তপুরে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে ঠাকুরের সঙ্গে তিনি দেওঘরে যান। তো একদিন একজন ভক্ত সে খেজুরের পাটালি গুড় নিয়ে এসেছে, শীতকাল, এরকমই শীতকাল, গুড় নিয়ে এসেছে। তো ঠাকুর বললেন, যা বড় বউকে দিয়ে আইকে। তো সে যখন বড় বউকে দিতে যাচ্ছে, ঠাকুর কালীষষ্ঠীকে বলছেন, কিরে কালীষষ্ঠী, হিমায়তপুরে কি সুন্দর পাটালি গুড় হতো, আর যখন পায়েস রান্না হতো গন্ধে চারিদিক ম ম করতো, কি কোষ? কালীষষ্ঠী মা বলছেন, সে আর বলতে ঠাকুর, তবে ভয় কি, আবার আশ্রমে যাব, আবার পাটালি গুড় হবে, আবার পায়েস খাবো, আবার ভোগ করব ঠাকুর।
ঠাকুরের উত্তরটা শুনুন। বলছেন, কালী ষষ্ঠী তোর মুখে ফুলচন্দন পড়ুক। হিমায়তপুরের কথা মনে হলে আমার মনটা কেমন উদাস হয়ে যায়। হিমায়তপুরের মাটির গন্ধ আমার নাকে ভেসে আসে। সেখানে কত পাখি ছিল, সেই পাখির গান শোনার জন্য আমার কান যেন উপসী হয়ে আছে। যে মাটি এই দেহকে ধারণ করেছিল, সেই মাটির কোলে আর কিরে ফিরে যেতে পারবো রে কালী ষষ্ঠী? তাই কই তোর কথা যেন সত্য হয়। কে বলছেন? ঠাকুর। হিমায়তপুরের প্রতি তার কিরকম আবেগ দেখুন। আরেকটি ঘটনা শুনুন। কুমুদবন্ধু বিশ্বাস, যার বাড়ি ছিল কুষ্টিয়া, পরম ভক্ত, নায়ক, গায়ক, চারিদিক থেকে মানে এরকম বিদগ্ধ, এরকম ট্যালেন্টেড, প্রতিভাবান ব্যক্তি এবং অনুভূতিবান আমি অন্তত খুব কম দেখেছি। তিনি বহু কষ্ট করে একবার দেওঘর গিয়েছিলেন। ঠাকুর তখন ওই বিছানায় মানে চৌকিতে বসেছিলেন। তো একজন বলেছিল যে ঠাকুর ও হিমায়তপুর কুষ্টিয়া থেকে আসছে। বলার সাথে সাথে ঠাকুর যেন শশব্যস্ত হয়ে উঠে বসলেন। তোর নাম কি? একজন বলছেন কুমুদ। ঠাকুর চিৎকার করে বলছেন, বড় বউ, কোমদ এসেছে। যেন এখন এক চরম আনন্দের খবর। ঠাকুর যেন উদ্বেলিত হয়ে উঠছেন। এবং কেউ বলেছে যে উনি খুব ভালো গান গান। ঠাকুর বলছেন, একটা গান। কুমুদদা গান শুরু করেছেন। আপনারা জানেন কি গান? যেন হিমায়তপুরের মানুষজনের হয়ে কুমুদদা প্রায়শ্চিত্ত করতে এসেছেন। বলছেন, ফিরে এসো ওগো প্রাণের দেবতা আমার, ফিরে এসো শূন্য এ ধামে। কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। এখানে ডাকে না পাখি, নভে ওঠে না চাঁদ, অনুকূল চাঁদ বিহনে, ফিরে এসো শূন্য এ ধামে। কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো ওগো প্রাণের ঠাকুর, ইত্যাদি বলে তিনি লিখছেন। কি চমৎকার গানটি, চিন্তা করুন। বলছেন, ফিরে এসো ওগো প্রাণের দেবতা আমার, ফিরে এসো শূন্য এ ধামে। কেন আজ হিমায়তপুর শূন্য? কেন শূন্য ধাম? কারণ সেখানে নববৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ রূপী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর নেই। সেখান থেকে বড় দুঃখে, বড় বেদনায়, বড় ক্ষোভে তাকে স্থানান্তরিত হতে হয়েছে। এটা সমস্ত পুরুষোত্তমদের ভাগ্য। রামচন্দ্রকে দেখুন, বনবাসে যেতে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখুন, দ্বারকা থেকে মানে তাকে যেতে হয়েছে অন্যত্র। ভগবান বুদ্ধদেবকে দেখুন, তাকে যেতে হয়েছে, তাকেও স্থানান্তরিত হতে হয়েছে নেপালের কপিলাবস্তু থেকে বৌদ্ধগয়ায়। মুহাম্মদকে স্থানান্তরিত হয়েছে মক্কা থেকে মদিনা, যীশুখ্রিস্টকে জেরুজালেম থেকে বেথলেহেম, এবং ভগবান কি বলে চৈতন্যদেবকে নবদ্বীপ থেকে উড়িষ্যার পুরী, রামকৃষ্ণদেবকে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে হিমায়তপুর থেকে দেওঘর। দেখছেন কেমন একটা সুতোই গাথা একটা মালা, কেমন সঙ্গতিপূর্ণ। সমস্ত পুরুষোত্তমদের ক্ষেত্রেই এবার নিষ্ঠুর সত্য, এবার নিষ্ঠুর পরিণাম। তো যাই হোক, কি বলছেন কুমুদদা? বলছেন, কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ। মানে পদ্মা নদী যেন কুলুকুলু নাদ মানে শব্দ, কুলুকুলু শব্দ করে ডাকছে, কাঁদছে। কি বলছেন? কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। কেন বলছেন? কারণ ঠাকুর যখন ছিলেন, ঠাকুর ভক্তদের নিয়ে পদ্মায় চান করিয়েছেন, নিজে চান করেছেন, তো পদ্মায় চান করিয়েছেন। আমেরিকান ভক্ত হাউজারম্যানদা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি পদ্মা নদীতে সাঁতার কেটেছেন? ঠাকুর বলছেন, কতবার সাঁতার কেটেছি। ঠাকুর সাঁতার কেটেছেন এই পদ্মা নদীতে। তাই পদ্মার সঙ্গে তার সম্পর্ক চিরন্তন। তাই পদ্মার স্মৃতি তাকে অবশ্যই উদাস করে। সেই জন্যই
এই গানটি লিখছেন, কাঁদিছে যেন আর পদ্মা তার শ্রেষ্ঠতম সন্তানকে হারিয়েছে। কেন বলছি কথাটা আপনাদের? আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন তখন তার বাবা বাসুদেব ঝুড়িতে করে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন। সেখানে নদীর নাম কি? যমুনা। এবং যমুনাতে কি দেখা যাচ্ছে? যে যমুনার জল উঠছে। কেন? কারণ যমুনার জল প্রভুর পাদস্পর্শ করবে। এবং যেই জন্য বসুদেবকে ঝুড়িটা নামাতে হয়েছিল, যাতে যমুনা তার জলকে তার পায়ের সঙ্গে, মানে তার মাথাকে তার চরণে ঠেকাতে পারে। যে মুহূর্তে তার চরণে ঠেকালেন, সঙ্গে সঙ্গে যমুনা শান্ত হয়ে গেল। আচ্ছা, ঠিক এরকমই ঘটনা পদ্মার ক্ষেত্রে কি হয়েছিল জানেন? হয়েছিল, শুনে রাখুন। একই ঘটনার পুনরাবৃত্তি। কি হয়েছিল? একবার ঠাকুর বলেছিলেন মায়েদেরকে, হ্যাঁ রে, তোদের পদ্মা থেকে জল আনতে হয়, কষ্ট হয় না? মায়েরা বলেছিলেন, হ্যাঁ তা তো হয় বাবা, কিন্তু কি করব বলো, অতটা দূরে নদী। তা ঠাকুর বলেছিলেন, তো পদ্মাকে বল না আশ্রমের কাছাকাছি আসতে। মায়েরা বলেছিলেন, আমরা বললে কি হবে বাবা, তুমি যদি বলো তাহলে হয়। এবং আপনারা জানেন সেই বছর এই পদ্মা চলে এসেছিল এই সীমায়তপুর আশ্রমে। শুধু তাই নয়, এমনভাবে আসছে, ঠাকুর ভোরবেলায় বললেন এখনই যদি বাঁধ না দেওয়া হয় তাহলে কিন্তু আশ্রম ভেসে যাবে। এবং আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা দত্তমা, তিনি কিন্তু তার গলার হারটাকে, ঠাকুরের শিষ্য ছিলেন ব্যারিস্টার জে.এন. দত্তের স্ত্রী, তিনি তার গলার 7 নরি হারকে বলেছিলেন সুশীলদাকে যে নিন, এটা পাবনাতে গিয়ে বিক্রি করে বা বন্ধক রেখে যত টাকা লাগে ইট সিমেন্ট নিয়ে এখনই বাঁধ দিন। এবং বাঁধ দেওয়া শুরু হয়েছিল। সমস্ত গ্রামের লোক বলেছিল, ওহ, এই বাঁধ দিয়ে পদ্মার বন্যা ঠেকাবেন ঠাকুর, দেখি তো রগরখানি। এবং সত্যি সত্যি দেখা গেল সন্ধ্যে নাগাদ ওই বাঁধ কমপ্লিট হলো। তখন পদ্মা আসছে যেন লাফিয়ে লাফিয়ে। কেন বলুন তো? কারণ প্রভুর চরণ স্পর্শ করবে। যেমন যমুনা করেছিল তেমনই করবে পদ্মা। এবং যেভাবে আসছে বাঁধ মুহূর্তে গলে যাবে। ঠাকুর নির্নিমেষ তাকিয়ে আছেন পদ্মার দিকে। একটা সময় ঠাকুর ওই বাঁধের উপরে গিয়ে বসলেন, পা দুটো নামিয়ে দিলেন। যে মুহূর্তে পদ্মার জল ঠাকুরের চরণ স্পর্শ করলো, পদ্মা শান্ত হয়ে গেল। এবং আপনারা জানেন পদ্মা কিন্তু আজকে ওই হিমায়তপুর থেকে আবার সরে গেছে। কেন বলুন তো? তার প্রিয়তম সন্তান আজ আর সেখানে নেই। তাই পদ্মাও বড় অভিমানে, বড় দুঃখে, বড় বেদনায় আশ্রম থেকে সরে গেছে। তাই বলছিলেন কুমুদদা, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। কেন দুঃখ? কারণ আজ আর সে তোমার চরণ স্পর্শ, তোমার চরণ দুটি ধোয়াতে পারছে না। এই তার দুঃখ, এই তার অভিমান। তাই বলছেন, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। এখানে ডাকে না পাখি, নভে ওঠে না চাঁদ। সত্যি কি চাঁদ ওঠে না? ওঠে, কিন্তু সে চাঁদের জ্যোতি নেই অনুকূল চাঁদ বিহনে। কারণ আজকে হিমায়তপুরে কি নেই? অনুকূল চাঁদ নেই। তাই বলছেন, কি বলছেন? কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো গো প্রাণের ঠাকুর। এটা তো আজও হিমায়তপুরের কান্না। হিমায়তপুরের মানুষ, শুধু হিমায়তপুর নয়, হিমায়তপুর, কুষ্টিয়া এবং ওই সন্নিহিত সমস্ত জায়গা এবং তথাকথিত আজকালকার বাংলাদেশ, প্রত্যেকটি মানুষের একই কথা, কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো ও গো প্রাণের ঠাকুর। তাই নয় কি? আপনারা চান না ঠাকুর আবার ফিরে আসুন? তিনি হয়তো দেহে ফিরে না এলেও তিনি আছেন, তিনি থাকবেন। তাই কুমুদদার মতো অনুভূতিবান যে লেখক, কুমুদদার মতো অনুভূতিবান যে গায়ক, এই গানগুলি আমার বিচারে সৎসঙ্গে গাওয়া উচিত। এই গানগুলিতে ঠাকুরের স্পর্শ লাগে। শুনুন, এই গান শুনে ঠাকুরের রিয়াকশন, ঠাকুরের 2 চোখ বয়ে জল ভেসে আসছে এবং ঠাকুর চৌকি থেকে ছেঁচড়ে নিচে পড়ে গেছিলেন। এ দৃশ্য অনেকেই দেখেছে
এই দৃশ্য অনেকেই দেখেছে। আপনাদেরই এখানকার এক সময়কার সম্ভবত কোনো পদাধিকারী ছিলেন সঞ্জিত সাহা, সেও কিন্তু আমাকে এই কথা বলেছে যে এই ঘটনা ঘটেছে। তাহলে দেখুন আমার এই কথাগুলো বক্তব্য বার্তাটা এই যে ঠাকুর অনুকূলচন্দ্র তার মাতৃভূমিকে কিন্তু কখনোই ভোলেননি, কোনোদিন ভোলেননি। হিমায়তপুরকে তিনি কোনোদিন ভোলেননি। বারবার বলছেন আর কি হিমায়তপুরের কোলে ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী, বারবার বলছেন, এবং তোর মুখে ফুলচন্দন পড়ুক, এবং শেষে বলছেন তাই কই তোর কথা যেন সত্য হয়। তাহলে দেখুন তো দেওঘরে, এবং তারপর একটা কথা বলেছেন, আশ্চর্য কথা বলছেন, বিদেশে না এলে বুঝতে পারতাম না যে হিমায়তপুরকে এত ভালোবাসিছিলাম। ঠাকুরের কথা বলছেন, বিদেশে না এলে বুঝতে পারতাম না যে হিমায়তপুরকে এত ভালোবাসিছিলাম। তাই এই মাতৃভূমির প্রতি যেন মায়ের মতো টান ঠাকুরের। এত অত্যাচার করেছে, তাড়িয়ে দেওয়া হয়েছে ভার্চুয়ালি, বড় দুঃখে বড় বেদনায় ঠাকুর স্থানান্তরিত হয়েছেন। সুখে হননি, ইচ্ছাই হননি, কোনো দুর্যোগের ভয়েও হননি। অত্যাচারে অতিষ্ঠ করে দেওয়া হয়েছে পুরুষোত্তমের জীবন। পুরুষোত্তমের জীবন কিন্তু বড় সুখের জীবন নয়। একবার একজন অত্যন্ত প্রথিতযশা জ্যোতিষী, তিনি আবার ডাক্তারও ছিলেন, ঠাকুরকে চিকিৎসা করতে এসে বলেছিলেন, আপনার হাতখানি একটু দেখতে পারি? ঠাকুর হেসে বলেছিলেন, দেখুন। ঠাকুরের হাত থেকে তিনি বলেছিলেন, আপনার হাত বলছে আপনার জীবন যেন রামচন্দ্রের মতো, আপনার জীবন যেন একটা ধূপকাঠির মতো, সারাটা জীবন শুধু পুড়ে পুড়ে শুধু গন্ধ দিয়ে যাবেন, নিজে ছাই হয়ে যাবেন পুড়ে। সত্যিই তাই, ঠাকুর কিন্তু সেটাই হয়েছিলেন। সারাটা জীবন তিনি মানুষের জন্য দিয়ে গেছেন। সারাটা জীবন তিনি মানুষ, যেমন একটা দিনের ঘটনা, সারাদিন ধরে মানুষের অভিযোগ শুনছেন, কষ্টের কথা শুনছেন, পরে রাত্রে যখন ঘুমোতে গেছেন তখন একজন এসেছেন তার সমস্যা নিয়ে। তো ঠাকুর তখন খাওয়া দাওয়া করে বিছানার মশারির মধ্যে শুয়েছেন, বসেছেন। ঠিক তখন একজন এসেছে সমস্যা নিয়ে, বলছেন ঠাকুরের সঙ্গে একটু দেখা করব। তখন সে বলছে, যে ছিলেন দায়িত্বে ওয়াচেন ওয়ার্ডে, বলছেন আজ আর দেখা হবে না, কারণ ঠাকুর শুয়ে পড়েছেন, সারাদিন কষ্ট করেছেন, আপনি কাল সকালে আসুন। বলছেন আমার যে খুব দরকার ছিল, ভীষণ দরকার। তখন ওই ভদ্রলোক বলছে, না না, আজ আর কোনোভাবেই দেখা হবে না। ঠাকুর কিন্তু শুনতে পেয়েছেন, শুনে বলছেন ওকে ডাক। সে বলছে, ঠাকুর আপনি সারাটা দিন এত কষ্ট করেছেন, আপনার একটু বিশ্রাম দরকার, একটু বিশ্রাম নিন, তাহলে আমার শরীর টিকবে কি করে? ঠাকুর বললেন, দাই নেসেসিটি ইজ মোর দ্যান মাইন। ঠাকুরের নিজের কথা বলছেন, দাই নেসেসিটি ইজ মোর দ্যান মাইন, তার প্রয়োজন আমার বিশ্রাম নেওয়ার চেয়েও বেশি। এই ছিলেন ঠাকুর। সারাটা জীবন তিনি ধূপের মতো পুড়ে পুড়ে মানুষের জন্য দিয়ে গেলেন। এটা হয়, পুরুষোত্তম হচ্ছেন করুণাঘন বিগ্রহ, করুণাঘর নরবিগ্রহ। তিনি করুণা করতে আসেন। একটা কথা বলা হয়, আমি এখানে তার প্রতিবাদ করে যাচ্ছি। দেখবেন অনেক আলোচক বলে থাকেন যে তিনি যেমন দয়াল তেমনই ভয়াল। দেখবেন এই কথাটা বলা হয় যে তিনি যেমন দয়াল তেমনই ভয়াল। আমি ব্যক্তিগতভাবে এই কথার সমর্থন করি না। তিনি একান্তভাবেই দয়াল, তিনি কাউকেই কোনো ক্ষতি করতে পারেন না। তার কারণ পুরুষোত্তমের ধর্মই হচ্ছে তিনি করুণা করতে এসেছেন। ঠাকুর একদিন বলছেন, কেউ যখন সাহায্যের জন্য আসতো, আমার বাবা কিন্তু টেস্ট করে দেখতো, পরীক্ষা করে দেখতো এটা অপাত্রে দান হবে কিনা, সত্যিকার একে দেওয়া উচিত কিনা। বাবা নানান রকম পরীক্ষা করতে, যেমন বাবা বলতেন একটু তামাক সাজতো দেখি, দেখতে চাইতেন যে তামাক সাজার সময় সে অতিরিক্ত তামাকটা নষ্ট করে ফেলছে কিনা, অর্থাৎ সে সত্যি কথা বলতে গেলে ঠিকভাবে কোনোভাবে নষ্ট না করে, অপচয় না করে করছে কিনা, এত শত দেখে তবে দান করতেন। ঠাকুর বলছেন, আমার মা কিন্তু শালা অন্যরকম। আমার মায়ের কাছে যে আসতো, মা কিন্তু বিচার করতেন না, আর আমি শালা মায়ের ধাত পেয়েছি। যে ঠাকুর কতখানি করুণাময় ছিলেন, এবং মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা দেখুন। ঠাকুর বসে আছেন, প্রচুর তার যারা আধ্যাত্মিক জগতের লোক, কেষ্টদা, চক্রপ্রাণীদা
এবং আরও অনেকেই যারা জ্ঞানী গুণী ব্যক্তি, এবং ঠাকুর উচ্চ আধ্যাত্মিক আলোচনা করছেন। ঠিক সেই সময় দেওঘরের কথা বলছি, একটি দেহাতি মা সে এসে দৌড়ে এসে ঠাকুরের পায়ে পড়ে গেছে, যে কাঁদছেন। তো দেখছেও না ঠাকুর কি করছেন। অনেকক্ষণ পরে ঠাকুর বলছেন, যখন সুস্থ হয়েছেন বলছেন, বল তোর সমস্যাটা কি। আসল সমস্যা হচ্ছে তার বউ মায়ের সঙ্গে তার গণ্ডগোল। এই একটি পারিবারিক তুচ্ছ একটি ঘটনা। ঠাকুর সে কথাটি অত্যন্ত আগ্রহভাবে শোনার পরে সমস্যার সমাধান দিলেন, এবং সে খুশি হয়ে প্রণাম করে চলে গেল। তখন কেষ্টদা এবং চক্রপাণিদা এরা বলছেন, ঠাকুর এই যে একটা আধ্যাত্মিক আলোচনা হচ্ছিল উচ্চ মার্গের, এই সময় এই দেহাটি অশিক্ষিত প্রায় মূর্খ মাটি এসে এই যে একটা পরিবেশটাকে নষ্ট করলো, এতে আপনি বিরক্ত হন না? ঠাকুর বলেছিলেন, কি করব, ও যখন এলো তখন মনে হলো আমি যেন ওর অবস্থায় পড়ে গেছি। কি সমস্যা দেখুন, আমি যেন ওর অবস্থায় পড়ে গেছি। তখন কেষ্টদা বললেন, তাহলেও তো বিষয়ের লঘু গুরুত্ব আছে, অ্যাভয়েড করা যেত না? ঠাকুর বলছেন, আপনার কথা তাত্ত্বিক দিক থেকে ঠিকই, কিন্তু আমি যে পারি না। দেখুন, প্রত্যেক শুধু মানুষ নয়, জীব জন্তু গাছপালা সবার জন্য তিনি ব্যথিত। সেই জন্য বলছি, তিনি কিন্তু ভয়াল হতেই পারলেন না, তিনি চিরকালই দয়াল হয়ে থাকলেন। তো তবে আমরা যেন তার সুযোগ না নিই, আমরা যেন দয়ালকে আমাদের বুকে ধারণ করার চেষ্টা করি। আর এটা অসম্ভব নয়। মনে রাখবেন, মানুষ কিন্তু সামান্য বস্তু নয়। আমরা মনে করছি আমরা অতি সাধারণ মানুষ, আমাদের দ্বারা বা কী বা হবে। ঠাকুর একটু অদ্ভুত কথা বলেছিলেন, একদিন ভোরবেলায় বেড়াতে বেড়াতে দেখি একটা ঘাসের আগায়, একটা দুর্বা ঘাসের আগায় এক বিন্দু শিশির জমেছে। আর ওই শিশিরের মধ্যে দেখলাম সারা সূর্যটা প্রতিফলিত হয়েছে। ভারী ভরসা হলো, ভারী আনন্দ হলো। ভাবলাম, এই একটি ছোট্ট ঘাস, তার আগায় ছোট্ট এক বিন্দু শিশির, এই এক বিন্দু শিশির যদি এত বড় সূর্যকে তার বুকে ধারণ করতে পারে, তাহলে আমি পারবো না আমার বুকে পরমপিতাকে ধারণ করতে? তাহলে বুঝুন, এই অন্তত চেষ্টাটুকু করুন পরমপিতাকে ধারণ করতে, তাকে কষ্ট না দিতে। ভালো থাকবেন। জয়।